টেপা মাছ বা পটকা মাছ, খুব সুস্বাদু মাছ, সাগরের মাছ। এটা হচ্ছে পশুর নদী, মোংলা বন্দর, বাগেরহাট। তো মাছগুলো কেটেছে দিদি। এটা নাকি খুব বিষাক্ত, খুব বিষাক্ত মাছ দিদি এটা। হ্যাঁ, বিষাক্ত, খুব বিষাক্ত মাছ। এটা মানুষ ভয়ে খায় না, কিন্তু আমার মা ছোটবেলায় রান্না করে দিত, প্রচুর খাইতাম। তো এই দিদি ফেলে দিয়েছে। চামড়া কীভাবে ফেলছেন দিদি? চামড়াটা কীভাবে ফেলে দিয়েছেন? এই যে চামড়া ফেলাইছে এবং নাভির থেকে কেটে ফেলেছেন না, ভিতরে দেখেন বিষ থাকে কোথায়টা দেখেন। বন্ধুরা দেখুক যে বিষটা কোথায় থাকে। এই যে বিষ নাভিতে। এটা বিষ না? হ্যাঁ, এটাই বিষ। এইটুক না, এইটুক বিষ। বন্ধুরা দেখুন, এইটা নাকি বিষ। ওই যে আমি আমি এটা জানতাম যে চারটা অর্গান থাকে, চারটা অর্গান। আপনারা দেখুন ভালো করে। এই যে এই একটা ছোট একটা, এই একটা, মোট চারটা অর্গান। এই চারটা অর্গানই ফেলে দিতে হয়। এইখানে বিষের থলি থাকে আর কি। এবং এই মাছটা দিদি, এটা ফুলান্ত একটু, এই পাশে কাটা আছে, প্রচুর কাটা। হ্যাঁ, কাটা। হ্যাঁ, পেটে কেটে ফেলছেন না? ওই যে কাটাগুলো, প্রচুর কাটা। এরা বিপদের সময় এই কাটা দিয়ে নিজেকে রক্ষা করে। এটা ছুলে ওই বিষাক্ত ফেলে দিয়ে এই মাছটা দিদি রান্না করবে। খুব সুস্বাদু মাছ। এবং আপনারা জানেন এই মাছে প্রচুর জিঙ্ক থাকে এবং ভিটামিন থাকে, খনিজ থাকে। সুতরাং এগুলো খাইলে বন্ধ্যাত্ব রোগীদেরও কিন্তু অনেকটা উপকার হয়, নারী এবং পুরুষের। খুব সুস্বাদু মাছ। এই মাছে প্রচুর আকারে জিঙ্ক থাকে এবং আপনার ভিটামিন থাকে। জিঙ্ক এবং ভিটামিন, যেগুলো গর্ভ যারা ধারণ করে না, বন্ধ্যাত্ব রোগীদের ভালো কাজ করে এই মাছগুলো। মূলত কথা হচ্ছে সাগরের মাছ, এগুলো প্রচুর ভিটামিন জিঙ্ক থাকে। এগুলো আপনারা খাবেন। আর আনকমন জিনিস পাইলেন, তাই আপনাদের দেখালাম। আমি এখন আছি মোংলা বন্দরের পাশে, পশুর নদীর পাশে আর কি। খুব সুন্দর জায়গা। বাদ বাকি জিনিস আপনাদের পরবর্তীতে দেখাবো। খুব সুস্বাদু মাছ কাটছে আর কি, অনেক বড় বড় মাছ। এখানে 1 কেজি প্লাস আছে, কিন্তু মোবাইলে ভালো হয়তো বোঝা যাচ্ছে না। 1.5 কেজি হবে না, 1 কেজি প্লাস কাটার পরও।